ভিলেজ। বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যাপার। আমার নানা মামা আর কি, আমার নানার মামা, সে আগে আর কি ধানের যে বর্গা টর্গা রাখতো আর কি, ক্ষেত বর্গা রেখে চাষ করতো। ওনার নিজস্ব জমিতে উনি কিছু বর্গা দিত, আর ছিল মানুষের জমিতে আর কি বর্গা নিত সে। তখন তার একটা কর্মী ছিল, নাম হলো শামসুর। ওটা হচ্ছিল ওনার নাতি লাগে, মানে আমার নানার মামার নাতি লাগে। তখন ওনারা দুজনে আর কি সবসময় ফজর আজানের পর ধানের যে ক্ষেতের আলবায়, তারপরে ক্ষেতের কাজ টাজ করে আর কি। তখন ওই দিন মানে যাওয়া হয় নাকি, একদিন যাওয়া হয় নাই। ওই দিন চার দোকানে পরে চাটা খাইতেছে, আমার বলতেছে যে শামসুর অনেকদিন ধরে তো যাওয়া হইতেছে না, আজকে আজান দিলে তুই আমার বাসার দিকে আয় পড়িস, কোথাও লইয়া এক লগে যাবো না, যে এত পানি সেচ দিতে হইব, পানিও বাইরে গেছে, বৃষ্টি হয়েছে। আচ্ছা ঠিক আছে নানা, আমি আমু না তাহলে, আপনি তাহলে জান গা, আমিও জায়গা জায়গা। তখন নানা যে আর কি হইছে, মানে ঘুমানোর পর ঘড়ির দিকেও তাকায় নাই কয়টা বাজে। তখন কতদিন আগের ঘটনা? বাইরে বহু বছর আগের ঘটনা। সে সময় তো ঘড়ি তো ওইভাবে ছিল। তো ঘড়িটা কি আমি জানিও না, মানে ওই সময় আমার টাইমটা ওইভাবে আমার নানার মামা লাগে, তাহলে বুঝেন তো কত বছর। তো যাই হোক, ওই রাত্রেবেলা দরজা বাড়িতে আছে, দরজা নক করতেছে, ডাক দিতেছে নানা নানা, দুবার করে ডাক দেওয়ার পরে আমার নানা আবার সময় লিখছে যে কি আইসস, আর কোনো কথা কয় না। তখন দরজার আওয়াজ শুনে পরে বলছি যে হ্যাঁ আসছে, মনে মানে ভাবতেছে আর কি। তখন নানা আর কি ওইদিকে খেয়াল করে নাই কয়টা বাজে বা আজান দিছে কিনা। তখন সে কী করছে, জিনিসপাতি লইয়া, গামছা লইয়া আর কোদাল লইয়া বেরিয়ে গেছে। তখন নানা ঘর থেকে বেরোয় দেয় কি, ও না হইলো প্রায় 1-1.5 মিটার দূরত্ব আর কি দাঁড়ায় আছে। তো ও ওদিক সেদিক কিছু ভাবে নাই, নানা করতেছে কি রে এত আগে আর সবসময় আমার লগে যাচ্ছে, আড়েন এই কথা কইয়া আড়া শুরু করছে। আমার নানার মানে আমার নানার মামার নানা লাগে আর কি, সরি মামা লাগে, তো উনি আর কি আড়া শুরু করছে। তখন ওদিক সেদিক ভাবে না, কথাবার্তা করে নেন দুজনে নর্মালি, হ্যাঁ আগে এটা যেতেছে নাতি দেয়, আর নানা পিছের দিকে এটা যেতেছে। তো যাওয়ার পরে ক্ষেতের মধ্যে ঢুকছে, ঢুকার পর দুজনে মিলা পানি সেচ দেওয়া শুরু করছে একলগে, মানে পাশাপাশি আর কি দাঁড়ায়, আর দুজনে পানি সেচ দিতেছে। তাও সেচ দিতেছে আমার নানার আইডিয়া, মনে ওই নাতির নানা লাগে আর কি, ওই বাসায় কইতাছি যে নানার আইডিয়া মতে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে পানি সেচ দিতেছে, কিন্তু আজানের কোনো শব্দ নেই। তখন পর্যন্ত নানার মাথায় ঢুকে নাই যে আজান দেয় নাই কি বা দিছে কিনা, ওটাও জিজ্ঞাসা করেন। তখন পানি সেচ দিতেছে, হঠাৎ করে আবার শীতের মৌসুম ছিল। তখন বলতেছে যে নাতি তুই একটু পানি সেচ দিয়ে থাক, আমার একটু গরম হয়ে গেছে, একটু জিরাই। তখন ওনার সাথে যে আসছিল, ওনার একটা চাদর ওই গাছের নিচে ছিল, আর নানার আর কি জিনিসপাতিগুলো ওই গাছের নিচে রাখে পরে এনে বলছে যে নাতি তুই একটু সেচতে থাক, আমি একটু জিরে আহি। পরে ওই আচ্ছা ঠিক আছে আপনি যান, এ কথা করে ওই সেচতে আছে নাতি, আর নানা যে গাছের নিচে বইছি। তখন বইয়া সিগারেট খেতেছে আর ভাবতেছে ফজর আজান দেয় না কেমন, কয়টা বাজে, আর আমি ওরা ওই জায়গা, আর ওই সবসময় হেলামি করে, কাজে চুরি করে, আজকে এত কাজ করতেছে কী কারণে, মনের ভিতরে খটকা লাগতেছে, সিগারেট খেতেছে। তখন কী করছে, ওই পাশে যে চাদরটা ছিল, চাদরটা নিয়ে পুরো শৈলে মোড়ান দিছে, মোড়ান দিয়ে রেখে দিছে। এখন ফজর আজান দিব ভাব এমন আর কি সময়, তখন ওই মানে নাতি আর কি, যে নাতি আর কি সাজাইছে, ওই নাতিরা আর কি সামনে আসছে, আইসা করতেছে না না আমার শীত করতেছে, আমার কম্বল লাগে। কয় না নাতি আমার শীত করতেছে, আমি দেওয়ার কম্বল দিয়েছি। কয় না না আমার ভালো হইব না, কিন্তু দেন। বলবে কি ভালো হইব না, আমি দিতে করতেছি, দেন আমার ভালো লাগতেছে না। তোর ওই নাতি যে সাজাইছে আর কি, তার কণ্ঠের স্বর আস্তে আস্তে চেঞ্জ হইতেছে। তোর একটা পর্যায়ে কী করছে, আমার নানা ওই নাতির হাত ধরছে, থাপা দিয়ে হাতটা ধরেই টান্দা বহাই, উনি আবার সোরা উঠা খুব ভালো জানতো, আমল করতে জানতো। মানে মূল কথা হলো কি, একটা কোনো খারাপ জিনিসে বস করতে পারতো, এতটুকু অ্যাবিলিটি তার ভিতরে ছিল। তখন তার মতো করে সে আমল করতেছে, সোরাটা করতেছে। তখন যা ওই যে নাতি, সে তখন তার আসল রূপে করছে এটা পরি। তখন বলতেছে যে আমার ছাড়েন, আমি চলে যাবো, সকালে যেতেছে, আমি চলে যাবো। তো বলতেছে যে তুই আমার নাতি হয়ে যাইছিস খেলি আমার কাছে। আমি তখন আপনাদের চা খাইতেছেন, ওই দোকানের গাছের ডাল আমি ছিলাম বসা, তো ভাবছি আপনার সাথে একটু মজা করবো, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, মজা যখন করবো আমি তোর বিয়া করবো, আমি তোর বিয়েই করবো, আমি তোর ছাড়ুন না। হ্যাঁ আমার নানাই মানে নানাই কইতেছে আমি তোর বিয়ে করবো, আমি তোর ছাড়ুন না, তুই আইসস। পরে কয় এটা ঠিক হবে না, আপনি মানুষ আর আমি করি, কিন্তু তুই আইসস কে লেগে আমার লোক মজা লিতি। কয় আমি একটু মজা করতে আসছি, আমি তো আপনার কোনো ক্ষতি করি, কারণ আমি তোর বিয়েই করবো। ওই যে ধরছেই তার যে চাদরটা ছিল, ওই চাদরটা ছিল তার শক্তি, মানে ওই পরিটার শক্তি যেটা ছিল, আমার শোনা কথা শক্তি ছিল, ওই পরির চাদরটা দেয় নাই, নানা রেখা দিছে। তো তারপরে জানা মতো শুনছি সে বিয়ে করছে, ওইটারে বিয়ে করার পর
বাচ্চা নাকি হয়েছে, বাচ্চাটা এখনো বাচ্চা আছে, এখনো মুরব্বী আর কি। জিন হয়েছে না না মানুষ হয়েছে, এটা জিন হয় না, মানুষ হয়েছে। তো বাচ্চাটা বাচ্চা আছে। তো বাচ্চার বয়স যখন 7-8 বছর এখন বয়স, এখন বন্ধ পাইছে আছে এখন তো মুরব্বী, আমার নানা ওই যে আইসি, না, সেটা উনিই তো এখনো বাচ্চা আছে, গেলে সরাসরি কথাটা শোনান যাবে। তো পরে আর কি 7-8 বছর বয়স তখন বাচ্চাটার, তখন মা বলতেছে যে বাবা, ও আবার ওই নানাটা কি করছে, ওই যে চাদরটা, ওটা মানে ট্রাঙ্ক, আগের দিনের ট্রাঙ্ক ছিল ওরকম, ওই যে স্টিলের ট্রাঙ্কগুলো, ট্রাঙ্কের ভিতরে, ট্রাঙ্কের উপর করতে করতে অনেক ভিতরে রাখছে, যাতে ওই যে চাদরটা যাতে না পায়, কারণ পাইলে ভ্যানিশ হয়ে যাবে, এরকম একটা কথা। তখন কি করছে, ওই মার ছেলেরা বলতেছে যে বাবা, তোর বাবা তো ওই জায়গায় একটা চাদর আছে, আমার খুব শীত করতেছে, আমার চাদরটা একটু দিই। তখন বাচ্চা মার লেগে মন কাঁদতে সবসময়, বাচ্চা মা যেটা করবে তো শুনে। তখন কি করছে, ছেলেটা উঠে ওই চাদরটা বাইরে দিছে, সাথে সাথে মা চলে গেছে। তখন ঘরে এসে পড়তেছে যে তা মা কই, তো বাবা আমি চাদরটা দিছি, মা কই জানি গেছে, আমি তো জানি না। তো বাবা তুই আমার কী ক্ষতিটা করলি, তুই ক্ষতিটা কেলে করলি, মানে এরকম ধরনের কান্নাবান্না করছে। কিন্তু ডেলি রাত্রে আর কি ওই ছেলের সাথে এসে মা দেখা করে যেত, এটাকে কাহিনী ছেলের সাথে দেখা করে।